মাথা থেকে পা পর্যন্ত পোশাক নাই, ছাই মেখে আছে, ওদের পুরুষাঙ্গে গুপ্তাঙ্গে নারীরা এসে এরকম হাত দিচ্ছে। আপনি জানেন এটা চলছে নভেম্বর মাস, ডিসেম্বরের পরে জানুয়ারি। জানুয়ারি মাসে দেখবেন একটা মেলা হয়, সাগর মেলা। কি মেলা? সাগর মেলা। ওই মেলায় 25 থেকে 30 লক্ষ দর্শনার্থী আসে। আল্লাহ যদি কোনোদিন যাওয়ার দুর্ভাগ্য দেয়, সৌভাগ্য বলবো না, সাগর মেলায় যাওয়ার যদি দুর্ভাগ্য কোনোদিন দেয়, গিয়ে দেখবেন মাল মাথা থেকে পা পর্যন্ত পুরো কোনো জায়গায় এক টুকরা কাপড় নাই। এটাই তাদের ভদ্রতা, বগলের পশম, নাভির পশম, দাড়ি জট, দাড়ি গেরমেরে গেরমেরে এখন কেটে রেখেছে, গোফ এইরকম, মাথার চুলে কত কোটি উকুন বাস করছে, তত কোটি লোক আপনাদের উত্তর 24 পরগনায় নাই। তারা পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, গোটা দেহে ছাই মাখে আর ল্যাংটা হয়ে তাদের মধ্যে যে মেশিন পার্ট যেগুলি আছে পুরুষাঙ্গ এরকম ক্যামেরার সামনে ঝুলিয়ে রেখেছে। মানুষ যাচ্ছে সেখানে টাচ করে বরকতের দোয়া নিচ্ছে। এটা দেখে এসে বলছি, আপনি গিয়েছেন নাকি? এখন আর যেতে হয়? কি আছে? কথা বলে না? হ্যাঁ, সব মালতে পাওয়া যায়। এটা দেখে আমি বলছি আলহামদুলিল্লাহ। আমার এই এলাকার কিছু ছেলে পুলিশ, ওরা ডিউটি গিয়েছিল, দেখি বলছে হুজুর দেখছো? কি রে ভাই? বললে এখানে। বলে দেখো মাথা থেকে পা পর্যন্ত পোশাক নাই, ছাই মেখে আছে, ওদের পুরুষাঙ্গে গুপ্তাঙ্গে নারীরা এসে এরকম হাত দিচ্ছে। আমি বললাম এটা কেন? বললে বরকত দিচ্ছে। ছি 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 ছি। আমি মুসলমান না হলে আমারও তো এই দশা হতো। কোনদিন শুনেছেন কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব, কোন ইমাম সাহেব আন্ডার প্যান্ট পরে মসজিদে জুমার দিন নামাজ পড়াচ্ছে? দেখেছেন কোন পীর সাহেব ল্যাংটো হয়ে জাইয়া পরে মুরিদদের মুরিদ করছে? করলে তাকে তো ঝাঁটা দিয়ে সবাই বলবে না, বলবে না। ইসলাম এসেছিল বলে আমি আমার শরীর ঢাকতে পেরেছি, আমার মা বোনদের হিজাব আছে, আমার মা বোনদের পর্দা আছে, আমার মাথায় টুপি উঠেছে, আমি দাড়ি রাখতে পেরেছি। আমি নাপাক হয়ে গেলে গোসল জিনিসটা কি এটা আমাকে কেউ শিক্ষা দিত না। যদি কোরআনের মাদ্রাসা আমাদের গ্রামে না থাকতো, আলেম ওলামাদের আল্লাহ যদি না পাঠাতো, আপনারা কি বলছেন বলেন? আমি হারাম জানতাম না, সুদ জানতাম না, জেনা ব্যভিচার জানতাম না, নারী ধরে টানাটানি করতাম। কার মা, কার খালা, কার চাচি, কার নানি, কার পিসি, কার মাসি, কার ভাবি দেখার দরকার নাই, নারী হলে চালাও। ইসলাম এসে বলে দিল 14 রকম নারী তোমাদের হারাম করে দেয়া হয়েছে। দুটো বোনকে একসাথে বিয়ে করতে হারাম করা হয়েছে। তোমার মা, তার মা, তার মা, তার মা, যত মা গোষ্ঠী আছে সবাইকে বিয়ে করা হারাম করা আছে। যত মেয়ের গোষ্ঠী আছে সবাইকে বিয়ে করা হারাম করা আছে। তোমার শাশুড়িকে বিয়ে করা হারাম করে দিয়েছি, তোমার নিজের বোনকে বিয়ে করা হারাম করে দিয়েছি, তোমার নিজের মেয়েকে বিয়ে করা হারাম করে দিয়েছি। তা না হলে কোরআন না আসলে কার মা কার চাচির দেখার দরকার নাই, মা এবং মেয়ে দুজনেই চালিয়ে দিত। কথা বুঝেছেন বাবাজি? তো আল্লাহ পাক তাই শোনাচ্ছে, ইসলাম এসে তোমাদের পরিষ্কার করে দিয়েছে। আপনি মাদ্রাসায় আসুন, কোরআনের কাছে আসুন, আগে তোমাকে শিক্ষা দেবে ওযু করতে হবে। আগে কি শিক্ষা দেবে? ওযু করো, গোসল করো। কারণ কোরআন পড়ার আগে পবিত্র না হলে হাত দেওয়া লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 27 পারা 16 পৃষ্ঠা প্রথম লাইনের 79 নম্বর আয়াত, সূরার নাম ওয়াকিয়া। আল্লাহ পাক বলছে যতক্ষণ পবিত্র হবে না, পরিষ্কার হবে না, পরিচ্ছন্ন যতক্ষণ হবে না, ততক্ষণ কোরআনুল কারীমে যেন কোনোভাবে টাচ করো না। পরিষ্কার হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম, এবার আমি কোরআন পড়ব। রব্বানা, আল্লাহ বলছে কোরআন যখন তুমি পড়বে, তুমি মাদ্রাসায় এসে শিক্ষা নাও,
পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন হয়েছো, কোরআন ধরবে, কোন দিক থেকে পড়বে? পৃথিবীর যত বই আছে সব বইগুলো পড়ার জন্য বাম দিক থেকে ডান দিকে পৃষ্ঠা উল্টে উল্টে আসতে হয়। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ, আমি হলাম ডান দিকের ডানপন্থী, ইসলাম হলো ডানপন্থী, নবীরা হলো ডানপন্থী, কোরআন হলো ডানপন্থী, আল্লাহ ওয়ালারা হলো ডানপন্থী, আর ডানপন্থী যারা তারাই হলো জান্নাতি। জোরে বলেন মা আসহাবাল মাইমানা। সূরা ওয়াকিয়া পড়েন নাই যে ডানপন্থী দল তারাই হলো জান্নাতি, আর যারা বামপন্থী ও আসহাবুস শিমাল, মা আসহাবুস শিমাল, বামের দিকে যাবে যারা, সঠিক ছেড়ে বামের দিকে ঘুরবে যারা, ওরাই সেদিন জাহান্নামে যাবে। তুমি যেদিন কোরআন পড়তে শুরু করবে, আগে তোমাকে ডান দিক থেকে পড়ে বাম দিকে পড়তে হবে। কোরআন হাতে তুলে নিলাম, বললাম রব্বানা এবার আমি পড়তে শুরু করব। আল্লাহ বলছে এখনো পড়তে পারবি না, নির্দিষ্ট একটা দোয়া আছে। দোয়াটা কি? ফাইদা করাআতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 14 পারা 17 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 98 নম্বর আয়াত সূরা নাহল। আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি অতক্ষণ পর্যন্ত কোরআন পড়তে পারো না, তুমি যখন কোরআন পড়তে শুরু করবে আগে তুমি শয়তানের হাত থেকে আশ্রয় চেয়ে নেবে, শয়তানের হাত থেকে তুমি আশ্রয় চেয়ে পরে কোরআন পড়তে শুরু করো। কারণ শয়তান চায় না যে মানুষ কোরআন শুনুক। কোরআন পড়লে, কোরআন শুনলে সবচাইতে বেশি অখুশি কে হয়? মালদার কিন্তু দেখা যায় না, কিন্তু পাওয়ার অনেক বেশি। বললে দেখা যায় না পাওয়ার বেশি, দেখা যায় না পাওয়ার বেশি। করোনা ভাইরাস দেখেছিলেন 2020 সালে? অক্সিজেন দেখা যায়, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। শয়তান সরাসরি সামনাসামনি ফেস টু ফেস হিট করে না, কিন্তু হারাম করার পাওয়ার বেশি। কি বললেন? তো আল্লাহ বলছে কোরআন পড়ার আগে তুমি শয়তানের হাত থেকে পানাহ চেয়ে নাও। শয়তানের হাত থেকে পানাহ চেয়ে নিলাম, এবার আমি কোরআন পড়তে শুরু করব। আল্লাহর নবী বলেন, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একদল মানুষের মাথায় নূরের টুপি পরিয়ে দেবে। জোরে বলেন নূরের টুপি, সব কাঠের টুপি না। কিছু কিছু লোক মসজিদে গিয়ে টুপি আছে, টুপি আছে, টুপি আছে, তো ওই প্লাস্টিকের টুপি দেয় না, মানে যেগুলো সবজি টবজি মানে ধোয়ার জন্য, যে আপনার কি বলে ঝুড়ি, আমাদের বারাইপুরে বলে চুবড়ি, চুবড়ি তো প্লাস্টিকের চুবড়ি মসজিদের কোণে ছিল, তুলে ঝেড়ে মাথায় দিয়েছে। আর যেই সেজদায় গিয়েছে উল্টে কাল লুঙ্গির মধ্যে ঢুকে খুঁজে পায়, উঠে বলছে মালটা গেল গেল। ওই টুপি, ওই পোশাক পরে নামাজ পড়া মাকরুহ, যে পোশাকটা পরে সমাজের কাছে যেতে লজ্জা লাগে। কাঠের টুপি, প্লাস্টিকের টুপি পরে বিয়ে বাড়ি বললে কেউ যাবে? যাবে না। এজন্য ইসলাম বলছে নামাজের আগে তুমি পরিপূর্ণ প্রিপারেশন নাও, পোশাকটা পবিত্র করো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যখন আমি সুন্দর করে কোরআন পড়তে শুরু করলাম, নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ এক শ্রেণীর ব্যক্তির মাথায় আরশের সামনে সেদিন আল্লাহ নূরের টুপিটা পরিয়ে দেবে, যে টুপির এত জ্যোতি হবে, এত লাইট, এত আলো হবে, গোটা উত্তর 24 পরগনা না, গোটা পৃথিবীর মানুষ সেদিন তার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ কি ফুরফুরার মুরিদ, আজানগাছি, কাদিয়া, চিশতিয়া, দেওবন্দি, তাবলিগি, হানাফি, হাম্বলি, গোল মযহাব, লম্বা মযহাব, আহলে হাদিস, বেরিলি, কোন সিলসিলার লোক এর মাথায় নূরের টুপি কেন এলো? আল্লাহ বলবেন এই হচ্ছে সে যার ছেলেকে, যার মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছিল, মাদ্রাসায় পাঠিয়েছিল, দ্বীনের শিক্ষা করেছিল, দ্বীন হেফাজত করেছিল, যে কোরআন ওয়ালার আব্বা এবং আম্মা হলো এ। তাই আমি আল্লাহ হাফেজের আব্বার মাথায়, আলেমের আব্বার মাথায়, কোরআন ওয়ালার পিতা মাতার মাথায় আরশের তলায়, আরশের সামনে নূরের টুপি দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন নাকি বচতেনি পরে বলবেন?
আজকের হাফেজ পাবে কাপড়ের টুপি, হাফেজ পাবে দুনিয়ায় কাপড়ের পাগড়ি, আর হাফেজের আব্বা আম্মা আরশের সামনে পাবে নূরের পাগড়ি। জোরে বলেন। যারা বলছে মাদ্রাসা চালিয়ে কি হবে, হাফেজ করে কি হবে, আলেম করে কি হবে, হে বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, মাদ্রাসা যখন থাকবে না ইসলাম তখন থাকবে না, মাদ্রাসা যখন থাকবে না ইসলাম তখন শেষ হবে। কারণ মাদ্রাসায় তৈরি হয় আলেম, আলেম তৈরি হয় আলেম ইসলামকে হেফাজত করে, আলেম হালাল হারাম আলেম বুঝিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত গুলো মানুষের কাছে দিচ্ছিল, ওয়াইদা কিলা মুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। দ্বিতীয় পারা 4 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 170 নম্বর আয়াত। মক্কার মানুষের কাছে বিশ্ব নবী যখন কোরআনের প্রচার করছিল, মক্কার মানুষের কাছে বিশ্ব নবী যখন কোরআনের বাণীর প্রচার করছিল, নবী কিন্তু নিজেকে নবী আল্লাহর দিকে মানুষকে আসতে বলেছে। মক্কার মানুষগুলো বলল, মুহাম্মাদের কথা মানবো কেন, আল্লাহর কথা শুনবো কেন, বাপ যা করেছে, দাদা যা করেছে, 14 পুরুষ যা করেছে তাই করব। যুক্তি দেখছেন? মক্কার জাহিলদের যুক্তি দেখুন। নবী বলছেন আল্লাহ যা নাজিল করেছে কোরআনে যা এসেছে মেনে নাও, আর মক্কার লোকেরা বলছে বাপ দাদা যা করেছে তাই করবে। যুক্তি কি? বাপ দাদা। আজও প্রচুর মানুষ আছে, যদি বলি ভাই একটু কোরআনটা পড়ো, নবীর জীবনীটা একটু পড়ো, এতদিন তো ভুলভাল আমল করে এসেছে, একটু আমলটা এই বেশি বকবি না, বড় আলেম হয়ে গেছিস, আমার বাপ ভুল করেছে, আমার মা ভুল করেছে, আমার দাদু ভুল করেছে। ভাই বাপ দাদা কি ভুল করতে পারে না? বললে বাপ দাদা ভুল করতে পারে? ইব্রাহিম নবী জন্মগ্রহণ করে পৃথিবীতে এসে তিনি দেখছেন তার বাপ মূর্তির নির্মাণ করছে। কোন নবী? ইব্রাহিম নবীর বাবা কিন্তু মুসলমান ছিল না, তিনি মূর্তি পূজারীর ঘরের সন্তান। ইব্রাহিম নবী এসে দেখছেন তার আব্বা আজর মূর্তি নির্মাণ করছে, হাত দিয়ে তৈরি করছে, কাদা দিয়ে মাটি দিয়ে আর এই খড়খড় দিয়ে। ইব্রাহিম নবী কি বললেন? বাপ যা করেছে আমিও তাই করব, তাই তো বলেছিলেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাতাকিদু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ইব্রাহিম নবী বললেন, আব্বা কি করছো, কি করছো আব্বা? আমি দেখতে পাচ্ছি তুমি তো ভুল করছো, তোমার দেশের লোক ভুল করছে, জনগণ ভুল করছে, পাড়ার লোকেরা ভুল করছে, আমি আমার জ্ঞানে, ইসলামের জ্ঞানে, দ্বীনের জ্ঞানে দেখতে পাচ্ছি তুমি প্রকাশ্য গোমরাহ, তুমি ভুল পথে আছো। তখন বাকি অংশটা আয়াতের এখানে শেষ, কিন্তু বাকি আরো কথাগুলো সূরা মারিয়ামের মধ্যে আছে। ইব্রাহিম নবীর আব্বা বলছে, দেখ যদি তুই আমার এই মূর্তির ধর্মে না ফিরে আসিস, তাহলে পাথর দিয়ে মাথায় মেরে তোর হত্যা করে দেব বলে বার করে দিল। তারপরেও তিনি এক আল্লাহকে ছাড়েননি। সুতরাং বাপ যা করেছে, দাদু যা করেছে, ওটা দলিল না। দলিল কি? কুরআন। দলিল কি? হাদিস। যখন কোন আলেম, যখন কোন মাওলানা, যখন কোন মুফতি সাহেব কুরআন হাদিস দিয়ে শরীয়তের কোন দলিল দেবে, এর পরে যদি কেউ বলে না আমার বাপ করেছে আমি করব, দাদা করেছে আমি করব, দাদু করেছে আমি করব, অত বড় বড় হুজুররা ওরা সব ভুল করছে আর এই হট করে বলেছে ভুল, এটাই কিন্তু আপনার ইমানের 12টা বেজে যাবে, ইমানের খাতটা এসে যাবে।
আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, এর বাইরে কিছু করা। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। 7 পারা 4 পৃষ্ঠা প্রথম লাইন 104 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ বলছেন যখন তাদের বলা হয় আল্লাহ যেটা নাজিল করেছে রাসূলের পথে, আল্লাহর পথে ফিরে এসো, তখন তারা কি বলে যে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমার বাপ দাদা যা করেছে ওটাই আমি করব, ওটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, তোমার বাপ দাদা যদি তারা না জানে, না বুঝে করে, হেদায়েতের উপরে নাও যদি থাকে, তুমিও তাই করবে। আমরা সকলে ইসলাম মেনে চলবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে কোরআনের মর্যাদায় কত মানুষ আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে। এবার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা ইতিমগুলি এখানে পড়াশোনা করে, এদের সম্পর্কে একটা দুটো কথা শুনেন। কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে নূরের টুপি কারা পাবে, নূরের পাকড়ি কারা পাবে? যাদের সন্তানদের ভালোবেসে কোরআনের মাদ্রাসায় পাঠিয়ে দ্বীনের চর্চা করিয়ে হাফেজ এবং আলেম করতে পেরেছে যারা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাপ মায়ের মাথায় নূরের পোশাক, নূরের টুপি পরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি আমি, আর এটার হেফাজত করার দায়িত্ব আমার। কাদের দিয়ে কোরআন হেফাজত হবে? হাফেজদের দ্বারা। কাদের দিয়ে বলেন? জোরে বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একবার সুবহানাল্লাহ বলুন। সারা জীবন বক্তা বলে দিলে তবে বলবে, নিজেদের বলার আর কোনো ইচ্ছা ছিল? হুজুর বলছে জোরে বলো। কালকের হুগলি ছিলাম, একটা বক্তা, নাম বলবো না, তুকবির দেওয়ার সময় এত জোরে খিজে উঠেছে, না কি হচ্ছে রে? ইসলাম কি কোনো ফালতু বেকার ভ্যালুলেস ধর্ম? দুটো একটা বক্তা মাঝে মাঝে এত জোরে চিল্লে ওঠে, আমার মনে হয় স্টেজে একটা করে ইএনটির গলার ডাক্তার আর একটা হার্টের ডাক্তার রাখা দরকার, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করবে। সিম্পল ভাবে কথা বললে হয়। কি চিল্লাচ্ছি, চিল্লানোর কি দরকার? মানুষ কি কালা না মাইকে শব্দ? পাড়ায় কারা চিল্লায় বলুন তো এসে, জানেন? ফেরিওয়ালা কারা চিল্লায়? যেটা বলো, ফেরিওয়ালা। ফেরিওয়ালার মাল নেই তো, দুটো প্লেট, তিনটে গ্লাস, চারটে হাঁড়ি, এসে কি বলে, হাঁড়ি নেবে গো। গিয়ে দেখছে, বলছে ওই 2 কেজি চালের মাল আছে। বলছে আমি বলেছি 2 কেজি চালের মাল, ছোট গ্লাস আছে, গ্লাস বলে না না কিছু, চিল্লাচ্ছিস। কিন্তু যাদের বড় বড় গোডাউন আছে, পিপা বাজার না কি বাজার, পিপা বাজার, দেখবেন বড় বড় গোডাউন আছে, ভেবিয়া চৌমাথা চলে যাবে, মুরারিসা চলে যাবে, বসিরহাটে চলে যাবে, যাদের দোকানে লাখ লাখ টাকার মাল আছে, ওরা চিল্লায়? ওরা কোনদিন ডাকে? ভাই মাল আছে, নিবি তো নে, তা না হলে আমার চিল্লানোর দরকার নাই। যার প্রয়োজন হবে সে এমনিতে নেবে। তো বাজারে হকারি বক্তারা চিল্লায়, হকার কিছু নাই, ধনুষ্টঙ্গ লাভ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা কি চাই আখেরাতে আমার মাথায় নূরের টুপিটা উঠুক? চাই ইনশাআল্লাহ, এই চাই ইনশাআল্লাহ।
নূরের টুপি যদি মাথায় তুলতে হয় তাহলে হাফেজ এবং আলেমের আব্বা হব ইনশাআল্লাহ বলেন হাফেজ এবং আলেমের আব্বা হব বলুন ইনশাআল্লাহ আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলবে হাফেজে কোরআন তুই কোরআন পড় আর উপরের দিকে ওঠ সুবহানাল্লাহ কোরআন পড় উপরের দিকে ওঠ হাফেজ কোরআন পড়তে শুরু করবে প্রথম সূরা দ্বিতীয় সূরা 114টা সূরা পড়বে একটা আয়াত পড়বে হাফেজ উপরের দিকে উঠতে শুরু করবে আমার আল্লাহ বলবেন হাফেজ তুমি যত দূর পড়বে যেখানে গিয়ে থামবে ওই জায়গাটা আমি আল্লাহ ওই জায়গায় তোমার বাসস্থান বানিয়ে দেব সুবহানাল্লাহ হাফেজ বলবে রব্বানা যে হুজুর আমাকে কোরআন শিখিয়েছিল যারা মাদ্রাসায় চাঁদা দিয়ে কোরআন শিখিয়েছিল যে মানুষ আমাকে ভালোবেসেছিল যারা কোরআন আমি হাফেজ হয়েছি আমি গাছ থেকে তো পড়ি নাই আমার আব্বা জন্ম দিয়েছিল আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিল রব্বানা আব্বা এবং আম্মা আজকের কোথায় গেল আমি একা একা জান্নাতে যাব না আল্লাহ বলবে হাফেজ রে তোমার সিনার মধ্যে আমার কোরআন তুমি সংরক্ষণ করেছিলে আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম 10 জন ব্যক্তি সম্পর্কে তুমি সুপারিশ করো 10 জন ব্যক্তি সম্পর্কে তুমি এই এখানে এত কথা বলছো কেন বাবা অনেক কথা হচ্ছে আমি বুঝতে পারছি আল্লাহ বলবে হাফেজে কোরআন 10 জন ব্যক্তি সম্পর্কে তুমি সুপারিশ করো তুমি একবার বলো তুমি একবার ইন্ডিকেট করো তুমি একবার চিহ্নিত করো চিনিয়ে দাও যে আল্লাহ এই 10 জন না হলে আমি জান্নাতে যাব না এই 10 জন আমার হাফেজ হওয়ার পিছনে অনুমতি দিয়েছিল এই 10টা ব্যক্তি আমার পিছনে সহযোগিতা করেছিল আমি আল্লাহ ওই 10 জন ব্যক্তি যদি জাহান্নামীও হয়ে থাকে আমি আল্লাহ হাফেজের সুপারিশে তোমার সুপারিশে জান্নাতি বানাবো নারায়ে তাকবীর কজন জোরে বলেন কজন 10 জন এগুলো গল্প করছে কি হাদিস 10 জন ব্যক্তিকে হাফেজ চিনিয়ে দেবে প্রথম বলবে আল্লাহ আগে আমার আব্বা দাও আগে আমার আম্মার দাও তারপরে আমার শিক্ষককে দাও আমি হাফেজ হতে গিয়েছিলাম পকেটে টাকা ছিল না আমাকে পড়ানোর পিছনে যে মানুষ টাকা খরচ করেছিল যে মানুষ তার জায়গা দিয়েছিল যে একটা কোরআন কিনে দিয়েছিল যে একটা পোশাক কিনে দিয়েছিল হয়তো গরিব মানুষ হয়তো মুসলমান কিন্তু নিজের ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারেনি বাইরে থেকে শিখতে